সালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, যারা দেখবেন ভিডিওটা পরে হলেও সবাইকে আমন্ত্রণ। আমার এই ভিডিওটার সাবজেক্ট হলো বাংলাদেশের রাজনীতি নিয়ে। একটু আগে ইউটিউবে আমি লাইভ করে আসছি প্রেসিডেন্ট ট্রাম্পের $29 মিলিয়ন, যেটা বলা হচ্ছে বিভিন্ন পতিত সরকারের প্রপাগান্ডিস্ট এবং দালালরা বলছে বাংলাদেশকে দেখে নিবে, এই করবে। আমি আপনাদেরকে বলে রাখি আমার লাইভের শুরুতেই যে প্রেসিডেন্ট ট্রাম্প $29 মিলিয়ন বিষয়ে বাংলাদেশকে নিয়ে একটি নেগেটিভ শব্দ বলেননি। এবং আমি এদেশে বসবাস করি, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি $29 মিলিয়ন বলছে দুজন ব্যক্তি পেয়েছেন। তারা বলছে প্রেসিডেন্ট ট্রাম্প এটা বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে যারা চিনে না, যাকে পর্যবেক্ষণ করে না, বাংলাদেশে বসে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য নিয়ে যারা প্রপাগান্ডা চালায়, ধিক্কার, সেই মনি, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট হি ইজ টকিং অ্যাবাউট। প্রেসিডেন্ট ট্রাম্প কেন কি বলেন সেটা বুঝার ক্ষমতা আপনাদের মতো সাংবাদিক নামদার যারা আছেন, অমুক মাসুদ তমুক মাসুদ, আপনাদের নেই। ওই লেভেলে আপনারা এখনো পৌঁছতে পারেন নাই। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন দুজন ব্যক্তি, দেখা যাবে এখানে কমপক্ষে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মিনিমাম 50 জন মানুষের সংগঠন। আমেরিকা পাগলে চালায় না, পাগলের রাষ্ট্র না, যেখানে একজন ব্যক্তি দুজন মানুষ একটা সংগঠন চালায়, এখানে $29 মিলিয়ন সাহায্য দিয়ে দিবে। এটা ডোন্ট ওয়ার্ক লাইক দ্যাট। দ্য আমেরিকান গভর্নমেন্ট দে ডোন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ইটস অলমোস্ট ইম্পসিবল। হয়তো উনি বলেছেন দুজন ব্যক্তির নামে প্রতিষ্ঠান অন দ্য ডকুমেন্ট, বাট এটা হতো আরো দেখা গেল 100 জন মানুষ, 200 জন, 300 জন মানুষ এখানে জড়িত আছেন একটা সংগঠনে। এটাকে ভুল বার্তা, ভুল প্রপাগান্ডা ছড়াচ্ছে আওয়ামী লীগের পতিত সরকারের কিছু দালালরা। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে, আমি রহমান মাসুম, আজকে আমি আমার জায়গা থেকে বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি এদেশের প্রেসিডেন্ট ট্রাম্পকে 9 বছর ধরে ফলো করি। ইটস নট ইভেন ট্রু। কমপক্ষে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইটস নট ট্রু, কারণ আমেরিকান গভর্নমেন্ট দুজন ব্যক্তি চালায়, তাকে $29 মিলিয়ন দিবে না। ইট ইজ ইম্পসিবল। এটা আপনারা নিতে পারেন এবং আমার রেফারেন্স দিয়ে তর্ক বা ফাইট করতে পারেন যে কোন মানুষের সাথে এই তত্ত্ব নিয়ে গেল একটা। সেকেন্ড থিং হলো, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাই যে আমি একটা প্রজেক্ট 2025 বাংলাদেশের রাজনীতি নিয়ে। আপনারা জানেন যে আমরা 53 বছর স্বাধীনতার পরেও দুর্বৃত্তায়িত রাজনীতিতে বসবাস করি। বাংলাদেশের মানুষের সম্পদ লুটপাট করা হয়, দুর্নীতিগ্রস্ত, অপদার্থ, অযোগ্য রাজনীতিবিদরা ভরে গেছে বাংলাদেশ। তাদের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না কোনোভাবেই। এত কিছু 16 বছর এই স্বৈরশাসকের অধীনে থাকার পরেও রাজনৈতিক পরিমণ্ডলে কোনো পরিবর্তন আসে নাই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের ভিতরে। নিজেদের মধ্যে হানাহানি, কোনাকুনি চলছেই বর্তমানে আপনারা। এবং আপনারা জানেন যে একটা দেশ ততটা শক্তিশালী যদি তার অভ্যন্তরীণ রাজনীতি যতটা শক্তিশালী। অভ্যন্তরীণ রাজনীতি বা কাঠামো যত বেশি সলিড এবং টেকসই, তত বেশি বহির্শত্রু আক্রমণ থেকে মুক্ত থাকতে পারে একটা দেশ, কম্পেয়ার টু ব্রোকেন পলিটিক্স যাদের আছে অভ্যন্তরীণ ভাবে, তাদের তুলনায়। কিন্তু আমরা উন্নতি দেখতে পাচ্ছি না। ভয়ঙ্কর একটা অবস্থা চলছে বাংলাদেশে। আমরা আশা করেছিলাম যে আমাদের রাজনীতিবিদরা এই 16 বছরের জঞ্জাল থেকে শিক্ষা নিয়ে নতুন করে নতুন প্রজন্মকে কিভাবে লিড দিতে হয় তার শিক্ষা নিয়ে, পতিত স্বৈরাচারের অবস্থান থেকে, পজিশন থেকে, পরিণতি থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে ঘুরে দাঁড়াবেন, পরিবর্তন করবেন, বা তার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না বর্তমানে এই বিষয়ে। এজন্য আমি প্রজেক্ট 2025 রমজানের পরে যদি তাদের মধ্যে কোনো পরিবর্তন, আমি সময় দিতে চাই, কারণ আমি এই কাজগুলো আমি বিমানকে বলছিলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আমি বলেছিলাম আই এম ইন কন্ট্যাক্ট উইথ দিস অর্গানাইজেশনস, বাট এটা চূড়ান্ত ড্যামেজ করার আগে বিমানকে আমরা আরো সময় দিতে চাই। বাট দেন ইউ ক্যান গো রাইট নাও, ডোন্ট কাম হিয়ার। আরো সময় দিতে চাই। তো তারা কিছু কাজ করেছেন, তারা কমিটি গঠন করেছেন, অনেকটা পরিবর্তন তারা চেষ্টা করতেছেন। উই গোনা ওয়াচ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নাও। এই রাজনীতিবিদরা যখন আমাদের কথা তারা শুনতে চাচ্ছে না, কোনোভাবে তারা শুনবে না। তারা মনে করে তারা এদেশের মালিক, তারা মনে করে এই দেশটা তাদের বাবার সম্পত্তি, তাদের নেতা নেত্রীর সম্পত্তি। দেশতহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশ কোনো নেতা নেত্রীর বাবার সম্পত্তি নয়। বাংলাদেশ 18 কোটি বা 40 কোটি মানুষের সম্পদ, এবং এই দিস কান্ট্রি বিলংস to the people of Bangladesh, so not belongs to you. Be careful. So যদি পরিবর্তন না হয়, আমি রমজানের পরে এই বিভিন্নভাবে যা দেখতে পাচ্ছি, আমি ফেড আপ, আমি সিক অফ ইট। 53 বছর পরে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান এই রাজনীতিবিদরা তারা গড়তে পারে নাই, এখন এসে আমাদেরকে লেকচার দেয়। আমরা বারবার বলছি we don't have the time to listen to your bullshit lecture. We had enough. 53 বছর ধরে আপনাদের লেকচার আমরা শুনেছি। একটা প্রতিষ্ঠান নাই বাংলাদেশের মানুষের জন্য কাজ করার। আজকে কোন মুখে এখানে লেকচার দেন আপনারা এসে আমাদেরকে? তো এখন তারা দেখাতে বন্ধ হচ্ছে না, তাদের লুভ, লালসা এবং এই কঠিন এবং দুর্বৃত্তায়ন চলছেই। আমি রমজানের পরে আমি বাংলাদেশের কিছু ছাত্র সংগঠন এবং রাজনীতিবিদের নাম
কিছু দলের বিষয়ে, বিশেষ করে রাজনীতিবিদ এবং ছাত্র সংগঠনের নামে হোয়াইট হাউসের সামনে এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে লিখবো এদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করার জন্য এদেরকে, এবং রাজনীতিবিদদের ছবি, প্ল্যাকার্ড এবং ফেস্টুন নিয়ে হোয়াইট হাউসের সামনে আমি 2 দিনের ক্যাম্পেইন করব। আমাকে কেউ যদি সহযোগিতা না করেন, আমার প্রবাসী যারা আছেন, যারা বাংলাদেশকে খাওয়ান, বাংলাদেশকে পড়ান, যাদের উপর এখনো ভিত্তি করে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, এই এতটা লুটপাট এবং দুর্বৃত্তায়নের পরে তাদের সমর্থন আমি কামনা করে গেলাম। আজকে রমজান, এখন না, রমজানের পরে আমি যাব হোয়াইট হাউসের সামনে, সারা পৃথিবীকে দেখাবো দিস আর করাপ্টেড পলিটিশিয়ানস, এই অর্গানাইজেশনটা খারাপ, এদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে যেন তারা ডেজিগনেট করেন আমেরিকান গভর্নমেন্ট। এটা আমার ক্যাম্পেইন শুরু করলাম আমি, কারণ এটা আমার ক্ষমতার ভিতরে। আমি তো তাদেরকে রাস্তাতে মারতে পারবো না, তাদের দলকে আমি টানতে পারবো না, তাদের দলের পরিবর্তন করতে পারবো না, কারণ আই এম নট ইন চার্জ অফ দেয়ার পলিটিক্যাল পার্টিজ অফ দ্য পলিটিক্যাল লিডারশিপ, রাইট? বাট দিস হোয়াট আই ক্যান ডু এন্ড আই উড ডু দ্যাট। মাইন্ড ইট, রেবের স্যাংশনের প্রথম প্রপোজকারী হচ্ছে আমি। কিভাবে? বব মেনেন্ডেস, যিনি সেনেটর, যিনি এটা প্রপোজ করেছিলেন স্যাংশনটা রেবের উপরে, উনার সাক্ষাৎকার নিয়েছিলাম 7 মাস আগে, রেবের স্যাংশনের আগে। বলছেন আমি রেবের স্যাংশনের আব্বা আমি, বা জনক আমি, জাতির জনক হয়ে গেছি, আমি তা বলছি না। তবে আমি এটা বলছি, আমি এটা তুলেছিলাম রেবের মানবাধিকার একটা ছেলে পা হারিয়েছিল রেবের গুলিতে, সেই ছেলের ঘটনার পরে আমি ওনাকে পেয়েছিলাম, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম এই প্রথমটা। সুতরাং আমি একমাত্র ব্যক্তি যে আমেরিকান কোন সেনেটর কংগ্রেসম্যানকে ইন্টারভিউ নিয়েছি, বাংলাদেশ বিষয়ে জিজ্ঞেস করেছি, এবং পরবর্তী সময়ে স্যাংশন আসছে। আমি বলছি আমার কারণে আসছে, তবে আমি প্রথমে তুলেছিলাম তার কাছে রেবের মানবাধিকারের প্রশ্নটা। এবং আবার আমি বাংলাদেশের মানুষের পক্ষে, যেহেতু এদেরকে পরিবর্তন করা যাবে না, কুকুরকে মুগুর না দিলে এরা কখনোই পরিবর্তন হয় না। দেয়ারফর রমজানের পরে এদের বিরুদ্ধে আমার আন্তর্জাতিক ক্যাম্পেইন টু ডিফেম দিস গ্রেসলেস পলিটিশিয়ানস এন্ড পলিটিক্যাল পার্টিস, এন্ড আই উইল ট্রাই মাই বেস্ট. I cannot give you the guarantee that আমি বললে যুক্তরাষ্ট্র সরকার কোনো কিছু করে ফেলবে, nothing about like that, but I can try, I can put my efforts to defame them, to designate them as a terrorist organizations, because এটা আপনারা এর চেয়ে কোনো বিকল্প আপনাদের সামনে নাই আর, কারণ এরা আপনাকে বাঁচতে দিবে না, শান্তি থাকতে দিবে না, এরা দুর্বৃত্ত, এরা করাপ্টেড, এরা অযোগ্য, এরা অপদার্থ। আপনাদের সমর্থন আমি কামনা করে গেলাম ইন অ্যাডভান্স। লড়াই হবে, লড়াই ছাড়বো না, এবং আমি এমন এক পজিশনে আছি আমি এটা করতে পারবো। শুধু আপনাদের সমর্থনটা আমার ব্যক্তিগতভাবে আমাকে দিয়ে যাবেন। আমার পেজগুলাতে বা যেখানে আসি, অনেকগুলো পেজ খাইছে পলকে, যে যা আছে বলবো, সমর্থন দিয়ে যাবেন। প্রবাসী বিশেষ করে যারা আছেন, আপনারা দেখেছেন তো, আপনাদের কোনো অধিকার এখানে প্রতিষ্ঠিত হচ্ছে না। আপনারা প্রবাসীদের অধিকারগুলা উজ্জ্বল থাকছে প্রতিটা মুহূর্তে, কোনো সমস্যার সমাধান এখন পর্যন্ত হয় নাই। আমরা আশা করি হবে, তবে হচ্ছে না। তবে এটাই আমার কাজ, এবং এখানে আমি শুরু করব। আপনাদের সমর্থন, এদেরকে কোনোভাবে আপনারা আর ফিক্স করতে পারবেন না। এরা আউট অফ কন্ট্রোল রাইট নাও। এরা মনে করে এদেশ তাদের সংগঠনগুলো মনে করে এই প্রত্যেকটা বাংলাদেশের সম্পত্তি, প্রত্যেকটা এরিয়া এরা তাদের নেতা নেত্রীর এবং তাদের প্রত্যেক সম্পত্তি। না, এদেরকে চূড়ান্তভাবে বেজ্জতি করার জন্য আমি এম রহমান মাসুম মোর দেন এনাফ। অল আই নিড your support, inshallah. Not about money, not about anything else. এবং আমাকে আন্তর্জাতিক মানের একজন লয়ার, একজন অ্যাটর্নি, উনি আমাকে বলেছেন পিছনে তাকে যত ধরনের সহায়তা লাগে উনি আমাকে করবেন এই কাজ করতে গেলে, এবং তাকে ধন্যবাদ দেই। হি ইজ এ নন সিটিজেন, হি ইজ নট এ সিটিজেন অফ বাংলাদেশ, বাট হি ইজ এ সিরিয়াস ফ্রেন্ড অফ বাংলাদেশ, এন্ড হি উড ডু দ্যাট ফর বাংলাদেশ এন্ড ফর অল অফ ইউ লেডিজ এন্ড জেন্টলম্যান, এন্ড ফর জেনারেশন টু কাম, ইনশাআল্লাহ। সো সমর্থনটা যেন আমরা তাকে অব্যাহত থাকে আপনাদের, এটাই বলে যাচ্ছি। ইউটিউবে একটু আগে প্রেসিডেন্ট ট্রাম্পের বিষয়ে মাসুদ কামাল গ্যাং যারা, এদের প্রপাগান্ডা এবং অপতথ্যমূলক যে বিভিন্ন ধরনের বিষয় আছে তারা যেগুলো ছড়াচ্ছে এখন সব জায়গাতে, মানে সোশ্যাল মিডিয়াতে, আমি তার প্রতিবাদ করে আসছি। প্রেসিডেন্ট ট্রাম্পের বিষয়টা, প্রেসিডেন্ট ট্রাম্প he did not say a single word about Bangladesh negative, anything negative. প্রেসিডেন্ট ট্রাম্পকে যারা ছিলেন, উনি যদি কোনো দেশের প্রতি বা কোনো ব্যক্তির প্রতি বা কোনো গ্রুপের প্রতি ক্ষুব্ধ থাকেন, সংক্ষুব্ধ থাকেন, কমপক্ষে 2টো নেগেটিভ শব্দ যখন উনি এই বিষয়ে কথা বলবে আসবেই। Not a single one. When he was over there, look at that. That is a clip right now. When he was talking about Bangladesh, he was smiling it, to be honest, at the journalists. So, look like he doesn't have any problem with Bangladesh. But এটা scapegoat, মানে এটা মানে লিবারালদের বা ডেমোক্রেটদেরকে একটু শাস্তা করা এবং এটাতে সমালোচনা হচ্ছে, এটাকে প্রতিষ্ঠা করার জন্য উনি চুজ করেছেন যে 2জন ব্যক্তিকে $29 মিলিয়ন দিয়ে দিয়েছেন, দেখেন তারা কি করেছে। সো আমরা যেটা করতেছি রাইট, এটা পলিটিক্যাল মানে এজেন্ডা এবং পলিটিক্যাল এক ধরনের আমরা বেনিফিট নেওয়ার জন্যই বাংলাদেশের ইস্যুটা বারবার আসে, নাথিং অ্যাপার্ট ফ্রম দ্যাট। তারপরও আমাদের প্রপাগান্ডিস্টরা, ফলেন রেজিমের সহযোগীরা এটাকে ভিন্ন হাতে নেওয়ার চেষ্টা করতেছে। ডোন্ট বি অ্যাফ্রেড অফ ইট। আমার রেফারেন্স দিয়ে বলবেন, 2জন ব্যক্তিকে দেওয়া হয় নাই কখনো, আর দিলে আমেরিকা বুঝে শুনে দিয়েছে। মনে রাখবেন, আমেরিকা পাগল চালায় না, পাগলের রাষ্ট্র না। এটা যোগ্য মানুষ এবং ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি প্রতিটা পদে পদে তারা হিসাব করে চলে বলেই
আজকে এই জায়গাতে এখনো আমেরিকা ওই জায়গাতে দাঁড়িয়ে আছে, যখন পৃথিবীর যে কোন দেশকে থ্রেট দেওয়ার তারা ক্ষমতা রাখে। এটাই হচ্ছে বাস্তবতা। তো ভালো থাকবেন আর এদের প্রপাগান্ডাকে মোকাবেলা করবেন। কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।